এখন মাতৃ সম্মেলন। আমাদের এই মাতৃ সম্মেলনের প্রথম আমাদের নারী নীতি পাঠ করবেন শ্রীমতী রানু শর্মা চৌধুরী। ঠাকুরের নারী নীতি থেকে কিছু অংশ পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, মুগ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবে তুমি মেয়ে, তবে তুমি সতী। ধর্মাচরণে ধর্ম মানিয়ে হইতেছে তাহাই যাহা নাকি ধরিয়া রাখে, অর্থাৎ যাহা করিলে বা যে আচরণে বা যে ভাব পোষণে মানুষের জীবন বৃদ্ধি অক্ষত ও অবাক হয়। তুমি যদি ধর্মশীলা হও, দেখিবে তোমার পুরুষ অর্থাৎ স্বামী ও পরিবারে আপনা আপনি তাহা ছড়াইয়া যাইতেছে। কারণ স্ত্রী যাহা চায় পুরুষের ইচ্ছা তাহাই করিতে চেষ্টা করে, আর পুরুষের বেলায় স্ত্রী তদ্রূপ তাহার বৈশিষ্ট্য। তাই দেখিতে পাইবে তাহাদের অজ্ঞাতসারে তাহাদের চরিত্র তোমার ওই ধর্মপ্রাণতা উদ্বুদ্ধ হইয়া উঠিতেছে। আর ইহার ফলে তোমার সংসার স্ত্রী ও উন্নতির দিকে অগ্রসর হইয়া রোগ শোক দুর্দশা দরিদ্রতা হইতে ক্রমে সরিয়া যাইতেছে। 84 নম্বর গানে। জয় গুরু। ঠাকুরের অমীয় গ্রন্থ দেবী সূত্র থেকে পাঠ করবেন শ্রীমতী পায়েল সাহামা। অনুকূল চন্দ্রের দেবী সই বলে জানো, আর স্ত্রী যদি হতে চাও তার, তবে তোমার অন্তরের কানায় কানায় স্তুতি যদি অচ্যুত হয়ে সেবা সৌকর্যে সক্রিয় হয়ে না উঠতে পারে তেমনতর, তবে তা বিড়ম্বনারই। কিন্তু সাবধান থেকেও ভাব আবেগী প্রহেলিকার কুহক থেকে। বাণী সংখ্যা 10। জয়গুরু। জয়গুরু। শ্রীমতী ধিকেশ্রী ব্যানার্জি। আমরা শ্রদ্ধেয় হেমচন্দ্র মুখোপাধ্যায়ের রচিত একটি সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। জয় জননী মে, 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 জয় जननी में, जय तू जननी में, जय तू जननी में, जय श्री श्रेयसी महियसी में, जय श्री श्रेयसी महियसी में, जय तू जननी में, जय तू जननी में।
আমাদের আরেকটি সঙ্গীত পরিবেশন করবেন নতুন বছরের মায়ের, নতুন বাজারের মায়েরা। বলে শিশু অনুকূল দোলে, শাড়ির বাঁশি বাজলো আজি মিষ্টি মধুর সুরে। ঠাকুর আমার জন্ম নিলে হিমায়তপুরে, হিমায়তপুরে মাতা মনমোহিনীর কোলে শিশু অনুকূল দোলে, শাড়ির বাঁশি বাজলো আজি মিষ্টি মধুর সুরে। ঠাকুর আমার জন্ম নিলে হিমায়তপুরে, হিমায়তপুরে মাতা মনমোহিনীর কোলে। বহু যুগের পরে এলেন ধরা ধামেতে, আনন্দেরই হাট বসেছে পাবনা জেলাতে, ও ভাই পাবনা জেলাতে। বহু যুগের পরে এলেন ধরা ধামেতে, আনন্দেরই হাট বসেছে পাবনা জেলাতে, ও ভাই পাবনা জেলাতে। নগরবাসী পাগল হলো তোমার রূপ দেখে, ঠাকুর আমার জন্ম নিলে হিমায়তপুরে, হিমায়তপুরে মাতা মনমোহিনীর কোলে শিশু অনুকূল দোলে। শাড়ির বাঁশি বাজলো আজি মিষ্টি মধুর সুরে। ঠাকুর আমার জন্ম নিলে হিমায়তপুরে, হিমায়তপুরে মাতা মনমোহিনীর কোলে। ত্রেতা যুগের পরে এলেন রঘুপতিরা, দাপরেতে বংশীধারী নবঘন সেন, ও ভাই নবঘন সেন। ত্রেতা যুগের পরে এলেন রঘুপতিরা, দাপরেতে বংশীধারী নবঘন সেন, ও ভাই নবঘন সেন। কলিতে কল্কি রূপে অনুকূল হয়ে, ঠাকুর আমার জন্ম নিলে হিমায়তপুরে, হিমায়তপুরে মাতা মনমোহিনীর কোলে শিশু অনুকূল দোলে। শাড়ির বাঁশি বাজলো আজি মিষ্টি মধুর সুরে। ঠাকুর আমার জন্ম নিলে হিমায়তপুরে, হিমায়তপুরে মাতা মনমোহিনীর কোলে, মাতা মনমোহিনীর কোলে, মাতা মনমোহিনীর কোলে।
এতক্ষণ আমরা সঙ্গীতের মাধ্যমে তাকে পরিবেশন করলাম। এবার আমরা একটু কথার মাধ্যমে ঠাকুরকে পরিবেশন করার চেষ্টা করছি। আমাদের প্রথম উদ্বোধনী ভাষণ দেবেন শ্রীমতী ধৃতিশ্রী ব্যানার্জি মা। আলোধ্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাত্রি শ্রীচরণ জানাই কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণ জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ জানাই কোটি কোটি প্রণাম। উপস্থিত সভানেত্রী মাকে আমার শ্রদ্ধা জয়গুরু জানাই। এখানে উপস্থিত আছেন গুণী মানুষরা, তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আমি আমার একদম ইচ্ছে ছিল না, রীতিটা বলেছেন তাই জন্য আমি দাঁড়িয়েছি। আজকে শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করতে উঠেছি যে আমাদের অনুরোধে আজকে যে গুণী মানুষরা এসছেন, যে বিশেষ অতিথিকে আজকে আমাদের এই মঞ্চ অলঙ্কৃত করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং এখানে যারা উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা সঙ্গীত পরিবেশন করলেন। বিশ্ব প্রসঙ্গ আমরা শুনবো। এখানে যারা উপস্থিত আছেন মায়েরা অত্যন্ত সুন্দরভাবে তারা বলবেন। আমরা বিগত 2 বছর পর আমরা এই উৎসবে মিলিত হয়েছি। খুব আনন্দ আজকে আমাদের, যার জন্য আমরা যতটা প্রাণ ঢালা হয়ে চেষ্টা করবো এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার, সবাই চেষ্টা করবো। যেখানে একটা কথাই বলার, এবারে আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ভূয়সী আশীর্বাদ পেয়েছি। তিনি বলেছেন যে দেখবেন যাতে সবাই খুশি মনে বাড়ি যায়। এটা কিন্তু আমরা সবাই দেখব, যাতে সবাই খুশি হয়। এই উৎসব নিয়ে উৎসব শেষে যখন যারা বাড়ি ফিরবে তারা ঠাকুরকে বুকে করে নিয়ে যাতে বাড়ি ফিরতে পারে এবং অন্তরে চির অধিষ্ঠিত তাদের জন্য আমরা করে দিতে পারি। নিজেদের ভিতরেও সেই অন্তরে তাকে অধিষ্ঠিত করে আমরা বাড়ি ফিরতে পারি, এই কামনা রাখবো প্রত্যেকের কাছে। এবং আমি নিজেও সচেষ্ট থাকবো সেটার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো পরবর্তী গুণী মানুষদের কাছ থেকে। জয় গুরু, সবার মঙ্গল কামনা করে শেষ করলাম। বন্দে পুরুষোত্তম। যেন প্রভু তোমার থাকে দ্বন্দ্ব দ্বিধামান অভিমান অবাধ সমর্পণে আমার নিত্যদিনের সাথিয়া পরম দয়াল শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য বাদপিতৃদেব শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে আমার প্রণাম জানাই। উপস্থিত প্রত্যেককে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধার মানুষ, প্রিয়জন, শ্রদ্ধা জেঠিমা শিখা সরকার মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর মঞ্চে উপবিষ্ট প্রত্যেক মাকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে তার কথা কিছু বলার আদেশ করেছেন জেঠিমা। ভুল ত্রুটি মার্জনা করবেন আমার। শুরুতেই বলি, বেদিয়াপাড়া উৎসব আমার ছোট থেকে দেখা উৎসব। আমি এখানকারই মানুষ। আজকে এই উৎসবে 3টে মানুষকে চোখের সামনে দেখতে পাচ্ছি না। আমার পরম শ্রদ্ধা জয়াময় কাকু, আমার ছোট্ট মিমি, আর আমার প্রিয় বন্ধু স্থানীয় আমার বৌদি ললিতা বৌদি। 3টে মানুষ কিন্তু নেই আজকে এখানকার, যারা একনিষ্ঠভাবে উৎসবের সাথে জড়িত। যাই হোক, পূজ্যপাদ আচার্যদেবের সেই কথাতেই বলি, আমাদের বিপর্যয়ের দিনে আমার পরম শ্রদ্ধা জীবন বাবু যখন নিবেদন করেছিলেন, তিনি বলেছিলেন ওদের বলবেন যে ঠাকুর এখানকার কাজ শেষ হয়ে গেছে, ওখানকার কাজে নিয়েছেন তিনি, অন্য জায়গার কাজে। তাই সেই ঠাকুর আচার্যদেবের কথাতেই বলি যে অন্য জায়গার কাজে, ঠাকুরের কাজেই নিয়েছেন তিনি তাদের। তাই তাঁর কাজ করতে হবে, তিনি আমাদের জীবন্ত আদর্শ। তাই তাকে নিয়ে জীবনে চলতে গেলে আমাদের তুমি বিনা কিছু ভাবি না, জগত জননী ও
প্রণমি তোমায় বড় মা, চলায় বলায় গো তুমি বড় মা, প্রণমি তোমায় বড় মা, জগত জননী ও গো বড় মা, তুমি বিনা কিছু ভাবি না। মনমে দুর্গ
ভাষাতে এসেছে প্রেমে সবাই, ভাষাতে এসেছে প্রেমে অকাতরে প্রেম বিলিয়ে যায়, 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 অকাতরে প্রেম বিলিয়ে অকাতরে প্রেম বিলিয়ে যায়, অকাতরে প্রেম বিলিয়ে যায়, সে চিরদরদি পরম দয়ায় কেবল দয়া করিলে যায়, চিরদরদি পরম দয়ায় কেবল দয়া করিলে যায়, সে চিরদরদি শ্রীচরণে কোটি কোটি প্রণাম, জগৎজন শ্রী বড় মা শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। উপস্থিত সকল ভক্তমণ্ডলকে আমাদের যথাযোগ্য স্থানে প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। জানিয়ে আমি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা মায়েদের দ্বারা শুরু করছি। আপনারা আমাদের পাশে থাকলে, উৎসাহ দিলে আমরা একটু সাহস পাব। তো প্রথম গান আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার লেখা রচনা এবং সুর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য। বন্দে
অপরাধ করিনি অত ভুলিয়া পরম আদরে নাও মুখেতে টানিয়া। ও গো প্রভু শ্রীচরণে জানাই প্রণাম, শোনাই মধু প্রাণে সব শুভ নাম। তুমি পিতা, তুমি মাতা, রচয়িতা এই ভুবনে। তুমি পিতা, তুমি মাতা, রচয়িতা এই ভুবনে। জয় গুরু। পালে চরণে চলিতে শেখাবে লীলাময়। স্বস্তি পালে চরণে চলিতে
পূজ্যপাদ দাদার লেখা গানই আমরা করব। তিনি আজ আমাদের থেকে একটু আড়ালে গেছেন, তাকে আমরা শ্রদ্ধা জানানো এটা বলতে পারেন। পূজ্যপাদ দাদার লেখা এটি, এই গানটিও পূজ্যপাদ দাদার লেখা এবং সুর শ্রী শ্রী আচার্যদেব। অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়ব না তোমার। অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়ব না তোমার। ছেড়ে কি ক্ষণ রইবে আমি
এই জন্যই আমরা এই গানটা সিলেক্ট করেছি। जग में तुम्हारा ही प्राण है, 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 नीति शासन अनुशासन है, जग में तुम्हारा ही प्राण है, नीति शासन अनुशासन है, भाग विधाता तुम्हारे लेते, भाग विधाता तुम्हारे लेते, भाग विधाता तुम्हारे लेते, भाग विधाता तुम्हारे लेते, दुख कष्ट आघात, भाग विधाता तुम्हारे लेते, दुख कष्ट তাকে যদি ধরে থাকা যায় না, তাহলে কিন্তু সত্যি তিনি তো আমাদের ভাগ্য বিধাতা। তিনি সব দুঃখ কষ্ট হরণ করে দেয়। তার জলজ্যান্ত উদাহরণ আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, যারা দাঁড়িয়ে থাকতে পারতাম। भाग विधाता तुम्हारे लेते, भाग विधाता तुम्हारे लेते, दुख कष्ट आघात, भाग विधाता तुम्हारे लेते, दुख कष्ट आघात, हर पल दीदारा, हर पल दीदारा, नाम तुम्हारा मैं गाऊं, हर पल दीदारा, সবাই বলুন, সবাই বলুন। नाम तुम्हारा मैं गाऊं, তাড়াতাড়ি দিয়ে বলুন। नाम तुम्हारा मैं गाऊं, हर पल दीदारा, हर पल दीदारा, हर पल दीदारा।
প্রোগ্রাম শেষ হবে। এরপরে পাড়া কীর্তন যারা করবেন তারা উঠবেন। আমাদের আরেকটি গান ছিল, সেটা করবো না, শেষ গানে চলে যাচ্ছি। শেষ কীর্তন এটি পরম পুজোবাদে শেষ আচার্য দেবের পুজোবাদে শ্রী দাদার লেখা এবং দাদার সুর।
মধ্যে পূর্ণতা পাবো। তাই তার রাতুল চরণে আমাদের ধরতে হবে। তাই কি করতে হবে? তার রাতুল চরণ করব পূজন, রাতুল চরণ করব পূজন, অগতির গতি তিনি রাতুল চরণ, অগতির গতি করুণার পূরণ পুরুষ, মুক্তির পথগামী তিনি রাতুল চরণ করব যে জনে তাহার সদা পূজা করে, সকল নিবেশ বানিয়া তাহারি আশিসে ধন্য সে হয়, আপনারে পায় ঢালিয়া। তিনি না রহিলে যাই করো তুমি সকলে বিফল হবে, অন্তে দেখিবে আপনার জন কেহ নাহি সাথে রবে। বলি এখনো সময় রয়েছে, বলি এখনো সময় রয়েছে, বলি এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। এবার তাহার পূর্ণ করে এখনো সময় রয়েছে, বলি এখনো সময় রয়েছে। এবার তাহার ভজন করে সার্থকতায় ভাব পূর্ণ, এখনো সময় রয়েছে, বলি এখনো সময় রয়েছে, মুক্তি ত্যাজিয়া মুক্তি কখনো কেহ কি লোভিতে পারে, মুক্তি ত্যাজিয়া মুক্তি কখনো কেহ কি লোভিতে পারে। সেবায় পূজায় সার্থক হও, সেবায় পূজায় সার্থক হও, সেবায় পূজায় সার্থক হও, সেবায় পূজায় সার্থক হও। প্রেমের অধিকারে, সেবায় পূজায় সার্থক হও, প্রেমের অধিকারে। মান অভিমান রাম তোমার, রিপুদল সব দলিয়া, রিপুদল সব দলিয়া। গীত করো হে আপন সত্তা প্রভুর পথেতে চলিয়া, গীত করো হে আপন মান অভিমান ত্যাগ করলে কি হবে? আপন সত্তাকে দীপ্ত করে মান অভিমান ত্যাগ করবো, তাকে ধরে চলবো। যে সময় এখনো আছে, আজকে এখনো আমাদের ঋত্বিকদারা রয়েছে যারা মনে করছে তাকে ধরে সার্থক হতে চায়, এখনো হতে পারে। আর তাকে ধরে চললে সার্থকতা আসে জীবনে। আর তখনই সার্থকতা আসবে, তাকে ধরে ঠিক মতো ইষ্টভূতি করতে হবে, প্রার্থনা করতে হবে, নাম ধ্যান করতে হবে। যজন যজন ইষ্টভূতি সুস্থ সদাচার মেনে চললে তবেই সার্থকতা আসবে।